চলে গেল ফায়ার সার্ভিস, কিন্তু নিভে যেতে পারলো কি 17টি ফ্যামিলির তাদের বুক ভরা যে কান্না কষ্ট সেগুলো? সে হয়তো বা পেরেছে 17টি পরিবারের বাড়ি, জ্বলতে থাকা বাড়িকে নিভিয়ে যেতে, কিন্তু তাদের মনে যে জ্বলন্ত আগুন এখনো জ্বলবে বা চিরজীবন জ্বলবে, সেগুলো কি সে নিভিয়ে যেতে পেরেছে? না, পারেনি। ফায়ার সার্ভিস যদি আর কিছুক্ষণ আগে আসতো তাহলে হয়তো বা আর কিছু রুম পুরোর হাত থেকে বাঁচানো যেত। এটা হয়েছে রিসেন্টলি একটা বাসায় আর কি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 17টি রুম একদম পুরো ছারখার হয়ে গিয়েছে। আমি প্রত্যেকটা জানলা থেকে ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য রুমগুলো যে কিভাবে পুড়েছে, নৃশংসভাবে পুরো একদম ছারখার হয়ে গিয়েছে রুমগুলো। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, দেয়ালগুলো এখনো পর্যাপ্ত পরিমাণে গরম, এতটাই গরম যে দেয়ালগুলো ধরা যাচ্ছে না এখন পর্যন্ত, এত পরিমাণ গরম। ভিতরে দেখুন চাল ডাল যার যাবতীয় যা ছিল, পাতিল হাড়ি পাতিল, এমনকি টিনের চালও পুড়ে নিচে পড়ে গিয়েছে। তাহলে বোঝেন কি নির্মম যজ্ঞ চলেছে, এখানে অগ্নিকাণ্ড চলেছে এই ঘরগুলোর সহিত। ফায়ার স্টেশন কিন্তু অনেক কাছে হওয়াতেও ফায়ার সার্ভিস কেন আসতে বিলম্ব করেছে, কেন এত 17টা রুম পুরো একদম এতটা ছাই হয়ে গিয়েছে, সেটা আর কি আমাদের কারো জানা নেই। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে পুরোপুরি এখনো কিন্তু ধোঁয়া উঠতেছে অনেক অনেক জায়গায়, যেগুলো পুরোপুরি এখনো নিভেনি। হয়তো এগুলো হয়তো বা পানি দিয়ে আরো পরবর্তীতে আরো ভালো করে নিভাতে হবে। আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ছাই হয়ে গিয়েছে। আর এরা এখানের যে 17টা ফ্যামিলি পুড়ে গিয়েছে বাড়িঘর, যাদের 17টা ফ্যামিলি কিন্তু গার্মেন্টস শ্রমিক, তারা গার্মেন্টসে কাজ করেন। কিছু কিছু লোক যে এসেছে, তাদের অবশিষ্ট কিছু অবশ্যই আছে কিনা সেগুলো তারা চেক করতেছে, যে অবশিষ্ট কিছু আছে কিনা বাঁচিয়ে নেওয়ার মতো। কিন্তু আগুনে নিলে ভাই একটা কথা আছে যে চোরে নিলে হয়তো বা কিছু রেখে যায়, কিন্তু আগুনে পুড়ে গেলে কিচ্ছু থাকে না। আর আপনাদের সাথে একটি গোপন একটি জিনিস আমার লাইফের যদি আমি শেয়ার করতে যাই, সেটা হচ্ছে আমিও একবার কিন্তু আমাদের ফ্যামিলিও এরকম আগুনের সম্মুখীন হয়ে গিয়েছিলাম। আমাদের ফ্যামিলিটা, আমাদের যে বাসায় থাকতাম সেই বাসা, আমাদের রুমগুলো পুড়ে গিয়েছিল, পরিপূর্ণ একদম আগুনে ছাই হয়ে গিয়েছিল। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন রুমগুলো কিন্তু পুরো একদম ছাই হয়ে গিয়েছে। এই যে কুমড়া এনে রেখেছিল হয়তো বা ঈদের ভিতর খাবে, বা ঈদের ভিতর, যেমনটা আমি বলতেছিলাম, এরা সবাই হচ্ছে গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টসে চাকরি করতো। তো গার্মেন্টসে চাকরি করার ধরুন এদের সবারই কিন্তু বর্তমানে বেতন বলেন, বোনাস বলেন, এগুলো সবই কিন্তু রিসেন্টলি পেয়েছে তারা সবাই। তো সেগুলো সবাই কিন্তু বাসাতেই রেখে গিয়েছে। যেমনটা আপনারা সবাই জানেন যে গার্মেন্টস শ্রমিকরা যখন বেতন বোনাস পায়, সেটা দিয়ে হয়তো সামনে ঈদ কিছু ভালো কিছু করবে বা বাড়িতে যাবে, কিছুতে খাটাবে। আর এখন আমি আপনাদেরকে বাসার ভিতরটা দেখানোর চেষ্টা করব যে রুমগুলো পুরো একদম ছাই হয়ে গিয়েছে। ভাই অনেকে তো খুব কান্নাকাটি করতেছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, অনেকে তো একদম ভেঙে পড়েছে, অনেক কান্নাকাটি করতেছে। এখানে একটা করুণ কাহিনীও হয়ে যেতে পারতো। এই যে মহিলাটি আপনি যাদেরকে দেখতেছেন, আপনারা যে একটা মহিলা কান্না করতেছে, ওনার বাচ্চাটা ঘরে ছিল, ঘরে ছিল বলতে ঘরে রাখা হয়, কিন্তু আজকেই কোনো ক্রমে হয়তো উনি ওনার বেবিটাকে তার ভাইয়ের বাসায় রেখে উনি অফিসে গিয়েছিলেন। যদি বেবিটা আজকে হয়তো বা বাসায় থাকতো, হয়তো বা তার কপালে কি জুটতো উপরালাই জানেন। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে ফায়ার সার্ভিস এসে পানি দিয়ে আগুনটা নিভিয়ে গিয়েছে। আর এখনো যে কিন্তু আগুনের যে পরবর্তীতে যে যাদের ঘর পড়ে, ভাই যাদের ঘর পড়ে তাদেরই কপাল পড়ে, একটা কথা আছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আগুন লাগার পরবর্তীতে সবকিছু একদম ছাই হয়ে গিয়েছে বলতে গেলে। একদম এই পাশের যে আমাদের, আমি যে দুইটা পাশ কিন্তু তুমি দেখতে পাচ্ছ, হাতের বাম সাইডের যে রুমগুলো, এই রুমগুলো কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারা কপালে হয়তো তাদের কপাল এতটাই ভালো ছিল, তারা বেঁচে গিয়েছে। কিন্তু আমার বাম সাইডের যে রুমগুলো, আমি তোমাদেরকে একটা রুম দেখাই যে রুমের ভিতরের কি অবস্থা দেখো। খাট পালং টিভি ফ্রিজ যা যা ছিল ভাই, যা যা ছিল, র্যাক, উপরের সিলিং ফ্যান যা যা ছিল সব পুরো একদম আঙ্গার হয়ে গিয়েছে, যেটাকে বলে পুরো ছাই হয়ে গিয়েছে। কিছুই বাঁচাতে পারেনি অনেকেই, কারণ অনেকে আমি যেরকমটা বললাম তোমাদেরকে, সবাই প্রায় ম্যাক্সিমাম গার্মেন্টস শ্রমিক। তো এরা বেশিরভাগই তখন গার্মেন্টসে ছিল। আর আগামীকালে গেছে মেবি বেলা 9টা থেকে 10টার ভিতরে, যার জন্য সবাই তখন গার্মেন্টসে ছিল, তাই কেউ কিছু বাঁচাতে পারেনি। আর যারা কেউ কিছু যারা বাসায় ছিল তারা বাঁচিয়েছে হয়তো। তো এভাবেই পুরো ছাই।